আপনি জানেন কি একটি নবজাতক বাছুরকে কবে কৃমি ওষুধ খাওয়াতে হয়? যদি না জানে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রবি এগ্রো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক খামারি ভাই বোন নতুন করে গরু খামার শুরু করছেন, অনেক খামারি ভাই বোন গরু পালন করেন, কিন্তু অনেকে জানেন না একটি বাছুর জন্মগ্রহণ করার পরে তাকে কতদিন বয়সে কৃমিনাশক করাবেন বা কৃমি ওষুধ খাওয়াবেন। অনেকে জানেন না গরুকে একটা বাছুর জন্মগ্রহণ করার পরে কতদিনের মাথায় কৃমি ওষুধ খাওয়াতে হয়। যদি কৃমি ওষুধ না খাওয়ান তাহলে বাছুরের গ্রোথ ভালো হয় না। বাছুর কৃমি আক্রান্ত হলে সেই বাছুরটা দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে স্বাস্থ্য খারাপ হয়ে যায়। অনেক সময় কৃমি আক্রান্ত হলে সেই বাছুর মারা যায় এবং পাতলা পায়খানা করে সব সময়। চলুন আজকে এই ভিডিওতে জেনে নেই একটি বাছুর জন্মের কতদিন পরে সেই বাছুরকে কৃমি ওষুধ খাওয়ানো যাবে। বাছুরের কৃমি একটি জাতীয় রোগ। বাংলাদেশের ক্ষেত্রে বাছুর খুব তাড়াতাড়ি কৃমিদের আক্রান্ত হয়। আমাদের দেশে বেশিরভাগ বাছুরের দেহাভ্যন্তরের পরজীবী অর্থাৎ কৃমিদের আক্রান্ত হয়ে থাকে। দেহাভ্যন্তরের পরজীবী সাধারণত তিন ধরনের হয়ে থাকে: গোলকৃমি, ফিতাকৃমি, পাতাকৃমি। দেহাভ্যন্তরে যে পরজীবী বাছুরের অনেক ক্ষতি সাধন করে, কেননা তারা শরীর থেকে পুষ্টি সাধন করে। তাই সব পরজীবী দমনে বাছুরকে অবশ্যই যখন বাছুরের বয়স প্রথম 7 দিন হলে অথবা 15 দিন হলে পাইপারাজিন সাইট্রেট গ্রুপের আপনি কৃমির পাউডার খাওয়াবেন। এরপর বাছুরের বয়স 6 মাস পর্যন্ত 1 মাস অন্তর অন্তর অ্যালবেন্ডাজল গ্রুপের কৃমি ওষুধ খাওয়াতে পারেন। তারপর যখন 6 মাস বয়স হয়ে যাবে তখন বড় গরুর মতো 3 মাস অন্তর অন্তর আপনারা যে বড় গরুর যে কৃমি ওষুধ খাওয়ান সেই কৃমি ওষুধ খাওয়াবেন। এটা হচ্ছে বাছুরের কৃমি ওষুধ খাওয়ানোর নিয়মাবলী। আপনার বাছুরটা যদি আপনি কৃমি ওষুধ না খাওয়ান তাহলে বাছুর অনেক সময় খুব পাতলা পায়খানা করে দুর্বল হয়ে যায়। এর ফলে অনেক বাছুর মারা যায় এবং অনেক সময় বহিঃপরজীবীতে আক্রান্ত হয় বাছুরটি, বাইরে শরীরে চর্মরোগ দেখা যায় বা এর ফলে বাছুরটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এতে আমাদের ক্ষতি সাধন হয়। একটা বাছুর যদি মারা যায় কৃমির কারণে তাহলে একজন খামারি ভাইয়ের অনেক বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে। আর বাছুরকে সম্পূর্ণরূপে কৃমি দমন করার জন্য অবশ্যই বিভিন্ন গ্রুপের কৃমি ওষুধ খাওয়াতে হবে। আপনি যেমন প্রথমে পাইপারাজিন সাইট্রেট গ্রুপের ওষুধ খাওয়ালেন, তারপরে ধরেন অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধ খাওয়ালেন, এরপরে লিভামাজল গ্রুপের ওষুধ খাওয়ালেন। এভাবে আলাদা আলাদা গ্রুপের যে কোনো ওষুধ খাওয়াতে হবে। তাহলে আপনার বাছুরটির সকল প্রকার কৃমি দমন হবে এবং আপনার বাছুরটি সুস্থ সবল থাকবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। অন্য নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হবো আপনাদের সামনে। এই ভিডিও থেকে আমরা জানলাম বাছুরের বয়স যখন 7 দিন বা 14 দিন হয় তখন এই বাছুরকে কৃমি ওষুধ খাওয়ানো যায়। অর্থাৎ মায়ের পেট থেকে নতুন নবজাতক বাছুরের বয়স 7 দিন হলে সেই বাছুরকে আপনি আপনার কৃমি ওষুধ খাওয়াতে পারবেন।